হাই এভরিওয়ান, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এখন ইলিশ ভাপা করা হবে, আপনারা আমার সাথে থাকুন। অনেকেই বলে ইলিশ মাছ শীতের সময় ভালো লাগে না, তবে আমার মতন যারা ইলিশ প্রেমিক আছে তারা ইলিশ মাছ তো পছন্দ করবেই। আমি পুরো সারা বছরই আমার ফ্রিজে ইলিশ মাছ থাকে, যখন মন চায় তখন ইলিশ মাছ দিয়ে যে কোনো আইটেম বানিয়ে ফেলি। এর জন্য প্রথমে একটা স্টিলের বাটি নিয়ে সেখানে অল্প কিছু মশলা ব্যবহার করব। লবণ, হলুদ, জিরার গুঁড়া, গরম মশলা পেস্ট, তারপরে কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অল্প পরিমাণ, সরিষা, পোস্ত একসঙ্গে বেটে পেস্টের মতো বানিয়ে নিয়েছিলাম। এরপরে সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে একটু মেখে দিব একটা চামচ দিয়ে। অনেকেই হাত দিয়েও দিতে পারে, তবে আমি এখানে চামচ ব্যবহার করছি। এরপর কয়েক টুকরা ইলিশ মাছ পিস করে রাখা ছিল আগে থেকে পরিষ্কার করা, সেটা ভালোভাবে মশলার ভিতরে রেখে একটু মাখিয়ে নিব, যার ভিতরে মাছটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এভাবে ভাপা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ইলিশ ভাপা করতে গেলে কিন্তু সবসময় কাঁচা মাছ দিয়ে করতে হয়, তাহলে বেশি ভালো লাগে। এরপর রাইস কুকারেই আমি ভাপা দিয়ে দিচ্ছি। অনেকে ইচ্ছা করলে পাতিলেও দিতে পারবেন। 15 মিনিট ঢাকা দিলেই হয়ে যায়। 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটু চেক করে দেখব, হ্যাঁ আমার ইলিশ ভাপা হয়ে এসেছে। এখন অনেক সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এখন আমার ইলিশ ভাপা কমপ্লিট। অনেকেই মনে করে একটু চিনিও দিতে পারে, তবে আমি চিনি দিচ্ছি না। এটা হলো আমার ইলিশ ভাপার ফাইনাল লুক। ইলিশ ভাপা খেতে যে কী দারুণ লাগে গরম ভাতের সঙ্গে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। শুধু ইলিশ নয়, ঘিলুওয়ালা কাঁকড়া আছে বড় যেগুলা, ওগুলাও আপনারা এভাবেই ভাপা দিতে পারেন, খেতে অসাধারণ লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তাছাড়া ভিন্নভাবে স্বাদের খাবার এর রেসিপি পেতে গেলে আমার পেজটির সাথে থাকুন। অবশ্যই আপনারা ভালো ভালো টিপস পেয়ে যাবেন। ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ।